প্রথমেই যে প্রসঙ্গে আসতে চাই, আজকে সংসদে পাশ হচ্ছে নতুন অর্থ বিল। এবারের অর্থ বিলে নতুন কি দেখছেন? কি কি বিষয়ে মানুষকে স্বস্তিতে ফেলতে পারে এবং কি কি বিষয়ে মানুষকে অস্বস্তিতে ফেলতে পারে? প্রথমে অবশ্যই আপনাকে ধন্যবাদ আপনাদের এই স্টুডিওতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। তো আপনি তো নিশ্চয়ই দেখেছেন যে জাতির সামনে কিন্তু অনেক প্রত্যাশা আছে। তো এই প্রত্যাশা মেটানোর জন্য তো অবশ্যই সরকারের অনেক খরচও করতে হবে। সো সেই জন্য বাজেটের সাইজ যেমন বেড়েছে, তেমনি আপনার রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রাও কিন্তু অনেক বৃদ্ধি পেয়েছে। আমরা যদিও দেখেছি প্রায় ধরেন 20% মতো টার্গেট বাড়ানো হয়েছে ফ্রম লাস্ট ইয়ার রিভাইজ বাজেট, বাট অ্যাকচুয়াল কালেকশনসের সাথে তুলনা করলে ইট ইজ অ্যারাউন্ড 45% হায়ার হবে, মানে অ্যাজ কম্পেয়ার টু দি লাস্ট ইয়ার। সো স্বাভাবিক যে ধরেন আমাদের এই এতগুলো খরচ যদি করতে হয়, রাজস্ব তো আমাদের দরকারই আছে। তো এই ক্ষেত্রে মানে আমার ব্যক্তিগত অনুভূতি হচ্ছে, আমি দেখেছি ব্যবসায়ীদের ক্ষেত্রে কর ভারটা কমানোর জন্য, কস্ট অফ ডুইং বিজনেস কমানোর জন্য অনেক ইনিশিয়েটিভস কিন্তু এখানে নেওয়া হয়েছে, মানে যেগুলো ব্যবসায়ীদের কর পরিপালন খরচ যেগুলো আছে এগুলোকে কমিয়ে ফেলবে। তা আমরা যদি প্রথমে ব্যক্তি শ্রেণীর করদাতাদের দেখি, মানে যারা স্বাভাবিক ব্যক্তি, মানে যাদের অনেক বেশি আগ্রহ থাকে বাজেট আসলে আসলে কী কী পরিবর্তন তারা পাবে। তো আমরা যেটা শুনতে পেলাম যে আপনার যেটা আমাদের করমুক্ত আয়ের যে সীমা যেটা ছিল 3,75,000 টাকা করা হয়েছিল, সেটা নাকি বাড়িয়ে 4 লাখ টাকা করা হবে, যেটা আমরা বিভিন্ন গণমাধ্যম সূত্রে আমরা জানতে পেরেছি। সো এর মাধ্যমে আসলে যারা মানে স্যালারিড, মানে যারা চাকরি সূত্রে আয় প্রাপ্ত হন, ধরেন আপনার বেতন যদি 6 লাখ টাকা হয় বছরে, তাহলে আপনার যদি 2 লাখ টাকা আপনি ডিডাকশনস হিসেবে ক্লেম করতে পারেন, তাহলে আপনার করযোগ্য আয় হবে 4 লাখ টাকা। সো সেক্ষেত্রে যারা ধরেন এই 6 লাখ টাকা পর্যন্ত আর্ন করেন, তাদের অনেকে কিন্তু আর কর দিতে হবে না। সো তার মানে যারা খুব মার্জিনাল ট্যাক্স পেয়ার যারা আছেন, তাদের জন্য এটা অবশ্যই একটা স্বস্তির খবর বলে আমি মনে করি। পাশাপাশি আমাদের একটা বড় শ্রেণী আছে যারা মানে নিম্নবিত্ত না, আমি বলবো মধ্যবিত্ত কর শ্রেণী যারা আছেন। তো তাদের কর হারের মধ্যে যে স্ল্যাবগুলো আছে 10%, 15%, 20%, 25%, এখানে যে স্ল্যাবগুলো আছে ওখানে কিন্তু অ্যামাউন্টগুলো বাড়ানো হয়নি। মানে আমার যেরকম ধরেন শুরুর দিকের স্ল্যাবটাতে বাড়ানো হয়েছে, প্রপোর্শনেটলি যদি আপনি বাকি স্ল্যাবগুলোতেও যদি বাড়ানো হতো, তাহলে আমার যে রিয়েল প্রোগ্রেসিভ ট্যাক্স সিস্টেম, সেটা তাদের জন্য অনেক সুবিধা হতো বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি, মানে যারা এই মধ্য শ্রেণী আছে। এছাড়াও আপনি দেখবেন যে আমাদের বিনিয়োগ করার ক্ষেত্রে যে সীমা যেটা ছিল, যে এলিজিবল ইনভেস্টমেন্টস, সেটা 15% থেকে 10% করা হয়েছে। এর মাধ্যমে যে আমার বিনিয়োগ কর রেয়াত কমে যাবে তা না, কিন্তু এই অল্প সময়ের মধ্যে দেখবেন কালকের মধ্যে অনেককে অনেক টাকা বিনিয়োগ করতে হবে এই রেয়ারটা পেতে গেলে। তো আসলে এই এত অল্প সময়ে একটা ফান্ড ব্যবস্থা করে বিনিয়োগ করা উইল বিকাম ভেরি ডিফিকাল্ট ফর মেনি পিপল। সো যার ফলে দিনের শেষে গিয়ে তারা হয়তো এই রেয়ারটা আর হয়তো পাবে না। সো রেয়ার যদি না পায়, স্বাভাবিক কর হারটা তাদের বেড়ে যেতে পারে, আমি যদি এই ধরনের কর হার দেখি। তো এছাড়াও আপনি যদি ব্যক্তি করদাতা যারা আছেন, যারা একদম ধনী শ্রেণীর যারা আছেন, তাদের জন্য অবশ্যই দুঃসংবাদ। কারণ সামনের বছরগুলোতে 2028-এর পর থেকে তাদের জন্য একটা 35% কর হার প্রবর্তন করা হয়েছে। সো তার মানে প্রতি 100 টাকা আর্নিংয়ে তাদের অ্যাভারেজ ট্যাক্স রেট হবে 33-34 মতো, সারচার্জ ছাড়া। সো তাদের জন্য অবশ্যই আমি মনে করি যে এখানে দুঃসংবাদ আছে বলে আমি এই বাজেটে দেখেছি আর কি, কারণ 30 থেকে 35 হয়ে গেছে। আপনি ব্যক্তি আয় সীমার কথা বলছিলেন, যেটা 4 লাখ টাকা করা হয়েছে। বর্তমানে যে প্রেক্ষাপট, আসলে যে পরিমাণে মূল্যস্ফীতি এবং সেটার সাথে ট্যাকেল করে যে জনসাধারণের জীবন চলছে, এটার জন্য কি এই 4 লাখ টাকার করমুক্ত আয় সীমা কি পর্যাপ্ত কিনা, নাকি এটা আরও বাড়ানো উচিত ছিল? আসলে দেখুন, মানে 3.5 লাখ টাকা থেকে যদি 4 লাখ টাকা যায়, তাহলে দ্য ইনক্রিমেন্ট ইজ কত, প্রায় 50,000 টাকা। তো আপনি যদি 3.5 লাখকে বেস করে ধরেন, তাহলে আপনার 10% হলে হয়তো 35,000 হতো। সেটা হয়তো 20% না, মানে হয়তো 4,20,000 হলে হয়তো 20% হতো। তো স্বাভাবিক, মানে ধরেন আমাদের যে অ্যাভারেজ ইনফ্লেশনস যেটা আছে, এটা পত্রিকায় যেগুলো রিপোর্ট হয় ইজ অ্যাবাভ 9%, এবং এটা প্রায় 30 মাস ধরে কিন্তু ইনফ্লেশনস কিন্তু অনেক বেশি হারে চলছে। সো যদি আপনি ইয়ার টু ইয়ার চিন্তা করেন, 9% ইনফ্লেশনের এগেনস্টে যদি আপনাকে এরকম 15 বা 16% বাড়ানো হয়, হয়তো গভর্নমেন্ট চেষ্টা করেছে যে আগামী 2 বছরে যে ইনফ্লেশন যে অ্যাডজাস্টমেন্টস আছে, এটা হয়তো একসাথে করে দিয়েছে আর কি, কারণ তারপরও তো আবার 4.5 লাখ টাকা হয়ে যাবে। সো আমাদের সাজেশনস যেটা ছিল যে আমাদের যে ইনফ্লেশন ইন্ডেক্স যেটা আছে, এই ইন্ডেক্সেশন অ্যালাউন্সের সাথে যদি মেপে যদি এটা করা হতো, তাহলে যারা মার্জিনাল যে ট্যাক্স পেয়ার যারা আছে, তারা অনেক বেশি রিলিফ পেত। বাট নেভারদিলেস আমি মনে করি কিন্তু এটা অনেক বড় একটা উদ্যোগ বলে, মানে আমি ব্যক্তিগতভাবে মনে করি।